আগামী ২ বছরের মধ্যে ৪৩ থেকে ৪৭তম বিসিএস এর মাধ্যমে সরকার ১৮,১৪৯ জন জনবল নিয়োগ দিতে চায় বলে জানিয়েছেন জনপ্রশাসন বিভাগের সচিব মোখলেসুর রহমান। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা ২৫,৮২,০০০। এর শতকরা ৮৩% তরুণ। অন্যদিকে সরকারি চাকরিতে ৫.৫ লাখ পদ খালি। একদিকে বেকারত্বের হার কমানো, অন্যদিকে সরকারি কাজে গতি আনতে জনবল নিয়োগে মনোযোগ দিচ্ছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সচিব জানান, আগামী ২ বছরের মধ্যে শুধু বিসিএস এর মাধ্যমে ১৮,০০০-এর বেশি জনবল নিয়োগ দেয়া হবে। দীর্ঘদিন ধরে টু বি ফ্র্যাঙ্ক আলাপ আলোচনা এবং নানান কারণে নিয়োগ হয়নি, নিয়োগ বন্ধ। এজন্য ৪৩ থেকে ৪৬তম বিসিএস এর বিভিন্ন পর্যায়ের পরীক্ষা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানান তিনি। ৪৩তম বিসিএস যেটা অলরেডি ১ জানুয়ারি ২০২৫ যোগদান করার কথা, তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং ডিজিএফআই এর মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে এবং এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি। যদি সামনের ১৫ দিনও লাগে তাহলে আমাদের যে ডেট ১ জানুয়ারিতে আমাদের এই ৪৩তম ব্যাচের কর্মকর্তারা সরাসরি বিসিএসে জয়েন করতে পারবেন বিভিন্ন ক্যাডারে। ৪৪তম ব্যাচের মধ্যে ৩,৯৩০ জনের মৌখিক পরীক্ষা হয়েছে। সরকার যারা সিদ্ধান্ত নিয়েছে এটা আমরা সুপারসিড করে সকলকেই নতুন করে ভাইবা নেওয়া হবে। ৪৫ বিসিএস এর সরকার সিদ্ধান্ত নিয়েছে লিখিত পরীক্ষা ফার্স্ট এক্সামিনার, সেকেন্ড এক্সামিনার, হোয়াট এভার ইট ইজ, এখন থার্ড এক্সামিনার দিয়ে সবগুলো করা হবে। শীঘ্রই ৪৭তম বিসিএস এর ঘোষণা আসবে বলেও জানান তিনি। ৪৬তম বিসিএস এ সিলেকশন হয়ে আসছিল ১০,৬৩৮। এখন যেটা সিদ্ধান্ত হয়েছে, ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক অর্থাৎ ২১,২৭৬ জন লিখিত পরীক্ষাকে তুলে এনে এদেরকে বাকিটা মূল্যায়ন করা হবে। তার মানে ডাবল। ৪৭তম বিসিএস যেটা নিট অ্যান্ড ক্লিন, ৩,৪৮৭টি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে। এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে। তিনি জানান, বছরের পর বছর ধরে বঞ্চিত অতিরিক্ত সচিবদের অবসরের আগে সচিব পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।